Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. আমাদের অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টে যে তিলোত্তমার শুনানি ছিল, সেই শুনানিতে আমরা আজকে দেখলাম যে সিবিআই এর রিপোর্ট যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা আরও বিস্তারিতভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সিবিআইয়ের ওপর আস্থা রাখি। সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সেইখানে আমরা প্রত্যেকেই জনগণ আস্থা রাখি, কিন্তু মাননীয়া যে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি বিচার হবে এবং ফাঁসি হবে, সেটা কিন্তু সম্ভাবনা নেই। কারণ একটা এফআইআর যখন হয় তারপর ইনভেস্টিগেশনের জন্য টাইম লাগে। সেই ইনভেস্টিগেশন করতে গেলে একটা কেসের কিন্তু কতগুলো ভাগ আছে। এই কেসটায় বিশেষ করে প্রি ইনসিডেন্ট, অ্যাট দ্য টাইম অফ ইনসিডেন্ট এবং পোস্ট ইনসিডেন্ট। তা আমরা আজকে শুনানিতে এইটুকু বুঝতে পারলাম যে প্রি ইনসিডেন্ট এবং অ্যাট দ্য টাইম অফ ইনসিডেন্ট ঠিক আছে, সেইখান থেকে এভিডেন্স কিভাবে কালেক্ট করবে সেইভাবে সিবিআই রিপোর্ট দিচ্ছে। কিন্তু পোস্ট ইনসিডেন্ট যেটা হলো যে আমরা কিভাবে এভিডেন্স ট্যাম্পার হয়েছে এবং তারা কে যুক্ত আছে, সেই জায়গাটা কিন্তু আজকে আলোচনা হয়নি। আমরা আশা রাখি আর অ্যাডভোকেট কপিল সিব্বল আজকে অন্তত বুঝতে পেরেছেন যে হচ্ছে এভিডেন্স যে টেম্পার হয়েছে তার জন্য উনি প্রথম দিন যেরমভাবে বলেছিলেন সেইগুলো কিন্তু আজকে কপিল সিব্বল অনেকখানি নরম হয়েছেন এবং বুঝতে পেরেছেন আসলে সত্যটা কি। এখন দেখা যাক, আমরা সবাই আশাবাদী যে আমরা বিচার পাবো, যত তাড়াতাড়ি বিচার পাবো। কিন্তু এইটা তাড়াতাড়ি সম্ভব নয়, কারণ একটা মামলা, একটা কেস, এফআইআর, তারপর চার্জশিটের পর এভিডেন্স, ক্রস এক্সামিনেশন, এরপর আর্গুমেন্ট, তারপরে হচ্ছে ভার্ডিক্ট বা অর্ডার আসবে। সেজন্য এত তাড়াতাড়ি আমরা অর্ডার পাবো না। আমরা অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছি এবং কপিল সিব্বল যেভাবে এগিয়েছিলেন, আমার মনে হয় কপিল সিব্বল এবার বুঝতে পেরেছেন আমরা জাস্টিসের জন্য এগিয়ে আসছি। যাদের জন্য লড়াই করছেন তাহলে তাদের টাকা খেয়ে তিনি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছেন, মানে তার মক্কেলদের বিরুদ্ধে চলে যাচ্ছে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে চলে যাচ্ছে। না, বিরুদ্ধে না। শুনুন, ঘটনাটা যেভাবে ঘটেছে সেইটাতেও কপিল সিব্বলকে মানতেই হবে। আজ চন্দ্রচূড় সাহেব যেভাবে চেপে ধরছেন, সেই অ্যান্সারগুলো তো কপিল সিব্বল এখন দিতে পারছেন না প্রত্যেক কটা। কারণ যে ইনসিডেন্ট ঘটেছে সেই সময় তার পরের দিন ওই ঘরটা ভাঙা হলো, তারপর এই টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো। এবার প্রত্যেক কটা আস্তে আস্তে এভিডেন্স তো বেরিয়ে আসছে। এরপরে এখনও অনেক 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 আমার মনে হয় দোষী আস্তে আস্তে অনেকেই আসবে। কপিল সিব্বল যতই চেষ্টা করুক, আজকে কপিল সিব্বল এই ঘটনা, তাহলে তো সত্য ঘটনা উদ্ঘাটিত হবে না। কপিল সিব্বলের মতো অ্যাডভোকেটও পারবে না এইখানে। সেই জন্য কপিল সিব্বল চেষ্টা করলেও আমার মনে হয় না, আমাদের জনগণ আমরা প্রত্যেকেই আস্থা রাখি, কপিল সিব্বলের মতো লয়ার থাকলে পরেও কিন্তু এটা আটকাতে পারবে না, সত্য ঠিক উদ্ঘাটিত হবে। আপনারা বলছেন কপিল সিব্বল নিজে থেকে সরে যাচ্ছে নাকি দুজন মহিলা আইনজীবী তাদের লড়াইয়ে কিছু হচ্ছে? আজকে দুর্গার লড়াইয়ে কপিল সিব্বল মানে বধ হতে চলেছে। না, সে তো অবশ্যই। আজকে যে লয়ার আমাদের জুনিয়র ডক্টরদের হয়ে দাঁড়িয়েছেন, ইন্দিরা দেবী অনেক বেশি সিনিয়র এবং 84 ইয়ার্স ওল্ড। কপিল সিব্বল ইন্দিরা দেবীর কাছে দাঁড়াতে পারবেন। আজকে যেভাবে ইন্দিরা দেবী মুভ করেছেন, কপিল সিব্বল কিন্তু চুপ হয়ে গেছেন। আমরা দেখেছি, আজকে লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি। সেজন্য আমরা আস্থা রাখছি যে ইন্দিরা দেবী সেইভাবে আমাদের জাস্টিস পাইয়ে দেবে। কপিল সিব্বল চেষ্টা করলেও পারবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মাকে সাক্ষী হিসেবে নিয়ে যাওয়া যায়। অবশ্যই নিয়ে যাওয়া যায়। সেই জন্যই তো আজকে আজকে চন্দ্রচূড় সাহেব কিন্তু যে রিটেন স্টেটমেন্ট একটা দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা, সেই স্টেটমেন্টটা রেকর্ডে কিন্তু উনি নিয়েছেন এবং সিবিআইকে বলেছে যে নির্যাতিতার বাবা মার সাথে যোগাযোগ রাখতে এবং বাবা মা যেভাবে বলছে তার স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু ইনভেস্টিগেট করতে। সেই জন্য এখানে প্রথমেই নির্যাতিতার বাবার স্টেটমেন্টটাকে ধরা হবে, সেই অনুযায়ী এগোবে। চন্দ্রচূড় সাহেব বুঝতে পেরেছেন যে নির্যাতিতার বাবা, এখন আমরা জুনিয়র ডাক্তারদের জন্য যে জাস্টিসটা চাইছি সেই জাস্টিসটা তো আমরা পাবোই, কিন্তু আসল ঘটনাটা তো হচ্ছে যে মেয়েটি ধর্ষণ হয়ে মারা গেল এবং তা মানে মার্ডার করা হলো, তা সেই সত্যটা উদ্ঘাটন করা, সেইটা চন্দ্রচূড় সাহেব ঠিক জায়গায় ধরেছেন এবং নির্যাতিতার বাবা এবং মা যে রিটেন স্টেটমেন্ট দিয়েছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঠিক পথেই এগোচ্ছে। সুপ্রিম কোর্টে কখনো কি সাক্ষী প্রমাণ হিসেবে তাকে নিয়ে যেতে অবশ্যই অবশ্যই, সেই তো হচ্ছে না, তার। এটা কি হতে পারে? মানে আমি বলতে চাইছি যে কি হতে পারে যে এখান থেকে ডাক হলো, যে বাবা মাকে নিয়ে যাওয়া হলো, চন্দ্রচূড় ডাকলে, এরকম একটা সিচুয়েশন হতে পারে? কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এরপরে এখন তো অনেক দূর, মানে সবে ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। এখন যে সিসি ক্যামেরার রিপোর্টগুলো দেওয়া হয়েছে একটা পেন ড্রাইভে, 32 GB একটা পেন ড্রাইভে করে দেওয়া হয়েছে 27 মিনিটের, তারপর দেখা গেল আস্তে আস্তে সবকটাই দেওয়া হয়েছে, হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ডিবিআর এ। এই টোটালটা সার্চ করে দেখে ওইখান থেকে নিশ্চয়ই যে কটা সিসি ক্যামেরা ছিল সেইখান থেকে দোষী সেই পথ দিয়ে শুধুমাত্র ওই করিডোরের ভেতর দিয়েই গেছে, ওই ক্যামেরাই তো না, ওই সময়ের ভেতর অন্যান্য যে এন্ট্রান্স এক্সিট, সেইখানে যে গ্যারেজ ছিল সেইখান থেকে কোন গাড়ি বেরিয়েছে, এই ডিটেলসটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করবে। এবং নির্যাতিতার বাবার যে স্টেটমেন্ট, নির্যাতিতার বাবা যেভাবে যেভাবে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু সিবিআই এগোবে, এবং নির্যাতিতার বাবাকে অবশ্যই যেতে হবে এবং নিয়েও যাবে। আপনি জেনে রাখুন, নির্যাতিতার বাবার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। এরপর যদি মনে করে চন্দ্রচূড়, জাস্টিস চন্দ্রচূড় যদি বলেন যে হচ্ছে গিয়ে নির্যাতিতার বাবাকে প্রেজেন্ট থাকতে হবে, উইটনেস বক্সে গিয়ে উনি সাক্ষী দেবেন। সাক্ষীর ব্যাপারটা যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ চার্জশিট হচ্ছে, তারপরে আমাদের সাক্ষী শুরু হয়। সেই জন্য নির্যাতিতার বাবাকে অবশ্যই যেতে হবে, এবং জাস্টিস চন্দ্রচূড় নিশ্চয়ই সেই অর্ডারটা করবেন যে নির্যাতিতার বাবার স্টেটমেন্টটা উইটনেস বক্সে এসে রেকর্ড করবেন।